নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটি বর্জন করার পর থেকে শঙ্কা ছিল বিশ্ব ক্রিকেটে কোণঠাসা হতে যাচ্ছে বাংলাদেশ। সেই আশঙ্কায় যেন সত্যি হলো। সোমবার জানা যায় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বা মিডিয়া পাস বাতিল করেছে আইসিসি। অথচ 1992 বিশ্বকাপ কিংবা 2006 চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না থাকলেও বাংলাদেশের সাংবাদিকরা টুর্নামেন্ট কাভার করার অনুমতি পেয়েছিলেন। তাহলে এবার কেন ব্যতিক্রম হলো? বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের কাছে প্রশ্ন ছিল, আইসিসি কি তবে বাংলাদেশের ওপর চড়াও হচ্ছে? বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন, সো এখানে তো আমাদের কিছু বলার নেই। বাট আমরা মনে করি যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আমাদের গণমাধ্যম কর্মীরা কাভার করার জন্য। কারণ হচ্ছে আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ভিউয়ার্স, যতগুলো আমাদের টেস্ট প্লেইং ফুল কান্ট্রি আছে আইসিসি 12টা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স। সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারে। বিশ্বকাপ বয়কটের ইস্যুতে আইসিসির সাথে বিসিবির সম্পর্কটা এখন সবচেয়ে শীতল পর্যায়ে। ক্রিকেটের অভিভাবক সংস্থার এমন কঠোর অবস্থানের পর বিসিবির প্রতিক্রিয়া ঠিক কি হবে? আইসিসির কাছে কি কোনো ব্যাখ্যা চেয়েছে ক্রিকেট বোর্ড? এটা তো আপনারা জানেন যে গতকালকে সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি, আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে। ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা। গুঞ্জন আছে পূর্ণ সদস্য হয়েও বিশ্বকাপ বয়কট করাটা ভালো চোখে দেখেনি আইসিসি। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের মতো দলকে সুযোগ দেওয়াটা যেন তারই প্রতিফলন। ক্রিকেট পাড়ায় আলোচনা আছে সাংবাদিকদের কার্ড বাতিল করাটা কেবলই শুরু। সামনে দেশের ক্রিকেটের উপর আরও কোনো বড় চাপ আসতে যাচ্ছে। কি ভাবছে বিসিবি? এটা তো আসলে এভাবে বলা যাচ্ছে না, কারণ আমরা বিশ্বকাপে আমাদের কন্ডিশন দিয়েছি সিকিউরিটি রিজনে, যে আমরা সিকিউরিটি রিজনে খেলতে পারবো না একটা পার্টিকুলার ভেন্যুতে, নট দ্যাট যে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করব না। সো ওটা আমাদেরকে জানানো হয়েছে, আমাদের অল্টারনেটিভ রিকোয়েস্ট ছিল, সেটা ফুলফিল করা হয়নি, সেখান থেকে তারপর আমরা সরে এসেছি। এর বাইরে আমার মনে হয় না আর অন্য কিছুর সাথে এটা লিঙ্ক করা ঠিক হবে। বিশ্বকাপের এই টানাপোড়েনের মাঝে অভ্যন্তরীণ কোন্দল আর বিতর্কিত কর্মকাণ্ডে খবরের শিরোনাম হচ্ছে বিসিবি। ক্রিকেটারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে ফের শুরু হয়েছে নাটকীয়তা। ক্রিকেটারদের তোপের মুখে তাকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেয়া হলেও গুঞ্জন উঠেছে তাকে আবারও শপথে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে এত লুকো ছাপা কেন? যখন লিখিত আসবে, লিখিত না আসার আগ পর্যন্ত তো আসলে কোনো কিছু ফাইনাল না। যখন লিখিত আসবে তখন তো আপনারাই জানতে পারবেন। গত বোর্ড মিটিংয়ে যে জিনিসটা হয়েছে সেটা আমরা প্রেস কনফারেন্সে ক্লিয়ার করেছিলাম, যে ওখানে ওনার যে এটা ছিল, এক্সপ্লেনেশনটা ছিল বা শোকজটা ছিল, ওইটা রিপ্লাইটা উনি দিয়েছেন, ওইটার ব্যাপারে আলাপ হয়েছে। এর বাইরে আর কিছু আলোচনা নেই। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়া ঠিক পরদিনই বিসিবি জানায় জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। প্রায় 1.5 বছর রাজনৈতিক কারণে দেশের বাইরে থাকা সাকিবের এই ফেরা কি শুধুই খেলার প্রয়োজনে, নাকি বিশ্বকাপ থেকে দর্শকদের মনোযোগ সরিয়ে দিতেই সাকিবকে ঢাল হিসেবে ব্যবহার করছে ক্রিকেট বোর্ড? সাকিবের সাথে আলোচনা কত দূর এগিয়েছে? চলমান আছে, জি, ডিসকাশন চলমান আছে। আইসিসির এমন কঠোর মনোভাব আর বোর্ডের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে দেশের ক্রিকেট এখন এক অনিশ্চিত মোহনায়। সাকিবের ফেরা কি পারবে বিশ্বকাপের শূন্যতা পূরণ করতে, নাকি ক্রিকেট বোর্ডের এই দিশেহারা ভাব ক্রিকেটকে নিয়ে যাবে আরও বড় কোনো সংকটে? সারোয়ার সেতু, ক্রিকেট 97।